সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য শনির গোচর পরিবর্তন। তো শনি আপনাদের রাশি এবং লগ্নাধিপতি এবং ধনপতি, সে তৃতীয় যাবে এবং তৃতীয় গিয়ে আপনাদের রাশি লগ্নের পঞ্চমভাবে তার তৃতীয় দৃষ্টি থাকবে, ভাগ্যভাবে তার সপ্তম দৃষ্টি থাকবে এবং আপনাদের রাশি লগ্নের ব্যয়ভাবে অর্থাৎ দ্বাদশভাবে তার দশম দৃষ্টি পড়বে। তো এই শনি মহারাজ মীন রাশিতে গিয়ে তিনটি নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে, সেটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই তিনটি নক্ষত্রে পরিভ্রমণ করে তিনটি নক্ষত্রের সময় এবং সেই তিনটি নক্ষত্রের সময়ের দৃষ্টি কিন্তু ভিন্ন ভিন্ন ফল দেবে। যদিও মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য শনি মহারাজ হচ্ছে একমাত্র মারক গ্রহ, সেই সঙ্গে রাহুও কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে মারক গ্রহ। তো সেই মারক গ্রহ শনি কিন্তু তৃতীয়ভাবে যাবে এবং রাহু আপনাদের রাশি লগ্নের ধনভাবে এবং তৎপরবর্তীতে আপনাদের রাশিতে এসেও পরিভ্রমণ করবে। তো বিশেষ করে এই দুটি গ্রহ কিন্তু বিশেষ গুরুত্ব বহন করবে, যদিও আপনাদের সাড়ে সাথী থেকে মুক্ত হবেন। তো এই শনি মহারাজ বিশেষ করে সাড়ে সাথী থেকে মুক্ত হয়ে আপনাদের কী ধরনের ফল দেবে আগামী 2.5 বছর, 29শে মার্চ 2025 থেকে 29শে সেপ্টেম্বর 2027 পর্যন্ত, সেই 2.5 বছরের ভাগ্যাদেশ বলা হবে। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং 2.5 বছরের ভাগ্যের সঙ্গে মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের আগামী 2.5 বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নিয়ে। সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তো মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের রাশি অধিপতি এবং ধনপতি তৃতীয় পরিভ্রমণ করবে সর্বপ্রথম 29শে মার্চ 2025 থেকে 28শে এপ্রিল 2025 পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে তৃতীয় এবং দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি। তো বৃহস্পতি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, সেই বৃহস্পতির উপরেই কিন্তু শনির তৃতীয় দৃষ্টিও পড়বে। তো বিশেষ করে এটি যাদের ভাই বোনের সাথে মতানৈক্য ছিল সেগুলো কিন্তু বাড়িয়ে দেবে, এমনকি যাদের ভাই বোনের অসুস্থতাও বাড়িয়ে দিতে পারে, আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিতে পারে, অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয় হতে পারে, সেই সঙ্গে মানসিক শক্তি বিশেষ করে চুরমার করে দিতে পারে। এমনকি বিশেষ করে আপনাদের যারা নেতৃত্ব করছেন, কর্তৃত্ব করছেন, শ্রেষ্ঠত্ব ফলাচ্ছেন, তাদের বিশেষ করে এই একটা বিপর্যয় কিন্তু ডেকে আনতে পারে। সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। তবে হ্যাঁ, যেহেতু তৃতীয় শনি মহারাজ পরিভ্রমণ করবে সর্বপ্রথম বৃহস্পতির নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেই বৃহস্পতি পঞ্চমভাবে পরিভ্রমণ করায় বিশেষ করে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের এই শনির গোচরের প্রথম ধাপে বিশেষ করে যে সকল শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল, লেখাপড়ার প্রতি মন ছিল না, সেই সঙ্গে বিশেষ করে লেখাপড়া বন্ধ হয়ে গেছিল, সেগুলো কিন্তু চালু করবে। যদিও বৃহস্পতিও আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে আরেকটি পাপক গ্রহ, কিন্তু একমাত্র শুক্র হচ্ছে আপনাদের শুভকারক গ্রহ। এমনকি এই শুক্র বিশেষ করে রাজযোগের ফলও দিয়ে থাকে, যে পঞ্চম এবং দশমপতি। তো সেই শুক্রের গৃহে দৃষ্টি দিয়ে সন্তানদের সাফল্য দেবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন প্রথম ধাপেই পূর্ণ করবে। অর্থাৎ সাড়ে সাথে মুক্ত হওয়ার পর আপনারা এই শনির গোচরে বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পরিভ্রমণকালে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ধার কর্জ ঋণগ্রস্ত ছিলেন, সেটি পিতামাতার সহযোগিতায় বা তাদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতায় আপনাদের বা তাদের দোয়া আশীর্বাদে আপনাদের সেটি কিন্তু মুক্ত করা সম্ভব হতে পারে। তাই তো বিশেষ করে পিতামাতার সাথে যাদের মতানৈক্য ছিল সেগুলো মেটানোর চেষ্টা করা সমীচীন হবে। এমনকি বিশেষ করে সবথেকে বড় গুরুই
প্রতিবন্ধী হবে বা বড় আশীর্বাদক হবে কিন্তু পিতামাতা, এটি মাথায় রাখতে হবে। সেই সঙ্গে সন্তানদের সাফল্যেও কিন্তু গৌরবান্বিত করবে। সন্তানদের কেরিয়ার নিয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, সন্তানের প্রতিষ্ঠা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, সেগুলো কিন্তু ফিরিয়ে দিতে পারে। এমনকি ঝটকা উপার্জন করাতে পারে। তবে শনি হচ্ছে বিশেষ করে আপনাদের কর্মকারক গ্রহ, সে যেহেতু কর্মফলদাতা গ্রহ, তো আপনাদের ধৈর্য ধারণ করতে হবে, মনোবল জনবল নিয়ে এগোতে হবে, মন ভাঙলে চলবে না। এমনকি অলসতায় জেকে ধরে আপনাদের বসে বসে সময় কাটাবেন আর কুড়ি হয়ে থাকবেন, ভাগ্যের দোহাই দিবেন, আর ভাগ্য যে প্রফুল্ল হবে সেটি কিন্তু ভাবলে হবে না। তাছাড়া এই শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্রে থেকে আপনাদের রাশি লগ্নের ভাগ্যভাবে কিন্তু তার সপ্তম দৃষ্টি দেবে। তো ভাগ্যাধিপতি বুদ্ধির দেবতা বুধ, যে কিনা আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে আরেকটি শুভকারক গ্রহ। তবে এই শুভকারক গ্রহের গৃহে দৃষ্টি দেওয়ায় বিশেষ করে সে ষষ্ঠপতিও বটে। বিশেষ করে যারা নার্ভের সমস্যায় ভুগছেন, এমনকি যারা নাক কান গলার রোগে ভুগছেন, বাত ব্যাধির প্রবণতা যাদের জেঁকে ধরেছে, সেই সকল রোগ ব্যাধি থেকে মুক্ত করবে। সেই সঙ্গে নিঃসন্দেহে কিন্তু মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের 7.5 মুক্ত হওয়ার পর এই শনির প্রথম গোচর, এটি বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। তবে সেই লক্ষ্মীর কৃপা যে বর্ষিত হবে, সেই লক্ষ্মীর কৃপা পেতে আপনাদের সৎ হতে হবে, উদার হতে হবে, পরোপকারী হতে হবে, যোগী হতে হবে, ধার্মিক হতে হবে, পিতামাতার কাছ থেকে আশীর্বাদও নিতে হবে। সেই সঙ্গে গুরু কৃপা বা ঈশ্বরারাধনা বা ইষ্টমন্ত্র গুরুমন্ত্র এগুলো জপ করে তবেই না ভাগ্য কিন্তু পক্ষে আনতে হবে। তবে যদিও নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে, সেই সঙ্গে ধর্মের প্রতি মন আকৃষ্ট করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, এমনকি বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেটি আমি পূর্বেই বলেছি। সেই সঙ্গে সন্ততিরা তো সাফল্য পাবে। প্রেমিক প্রেমিকাদের ও বিশেষ করে যদি আমরা অনুচিত অবৈধ কাজে লিপ্ত না হই, অবৈধ প্রেম যদি না হয়, তাহলে প্রকৃত যদি প্রেম হয়ে থাকে সেটি কিন্তু আপনাদের বাস্তবায়ন করবে, এমনকি রেকর্ড হয়ে থাকবে। সেই অমর প্রেম, অমর স্মৃতি এগুলো রেকর্ড হয়ে থাকবে। তাছাড়া শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্রে থেকে তার দশম দৃষ্টি যে ব্যয়ভাবে পড়বে, এটি বৃহস্পতির নক্ষত্রে থেকে, বৃহস্পতি আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপগ্রহ হতে পারে, কিন্তু সে অনুচিত অবৈধ পথে ব্যয়টা কমাবে। বিশেষ করে যারা ঘুষ উৎকোচ, নেশাজাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ, এমনকি 2 নম্বরই কাজে যারা লিপ্ত ছিলেন, সেই সকল পথ থেকে ফিরিয়ে আনবে। যাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছিল, সেগুলো বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাতে পারে। এমনকি যারা বন্দি দশা ভোগ করছিলেন, বিশেষ করে রাষ্ট্রীয় বন্দী বা কোনো জেলবন্দি কারাবন্দী ছিলেন, তাদেরও কিন্তু মুক্তি দিতে পারে। এমনকি পাপ কাজ থেকে ফিরিয়ে আনতে পারে। যারা বিশেষ করে শয্যাশায়ী ছিলেন অসুস্থতায়, তাদেরও রোগ মুক্তির পথ প্রশস্ত করতে পারে। সেই সঙ্গে পদে পদে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, সেই ক্ষতির হাত থেকেও কিন্তু মুক্ত করতে পারে। এমনকি যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে ছুটছিলেন, তাদের রোগ মুক্তি করে বিশেষ করে গৃহে ফেরার জন্য এই সময়টি কিন্তু রেকর্ডীয় সময় হিসেবে গণ্য হতে পারে। তো দর্শকবৃন্দ, পরবর্তীতে শনি মহারাজ 28 এপ্রিল 2025 থেকে 17 মে 2026 পর্যন্ত এই মীন রাশিতে সে হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো রাশি লগ্ন সাপেক্ষে শনি রাহু দুটি পাপ এবং মারক গ্রহ আমি পূর্বেই বলেছি। সেই শনির নক্ষত্রকে সঙ্গে নিয়ে শনি মহারাজ কিন্তু পরিভ্রমণ করবে। এটি হচ্ছে তির্যক শনি, এটি মাথায় রাখতে হবে। এই সময় কিন্তু বিশেষ করে আপনাদের পারিবারিকভাবে পৃথক করতে পারে ভাই বোনের সাথে মতানৈক্যের কারণে, এমনকি কোনো ভাই বোনের জীবনাবসান পর্যন্ত ঘটাতে পারে। সেই সঙ্গে বিশেষ করে ভাই ভাই মারামারি, লাঠালাঠি এগুলোও কিন্তু করতে পারে। সেই সঙ্গে ধৈর্যের বাঁধ একেবারে যেন ভেঙে চুরমার করে দিতে পারে, এমনকি রাজত্ব পর্যন্ত চলে যেতে পারে। তাছাড়া বীরত্ব তো লোক পাবেই। সেই সঙ্গে বিশেষ করে এই শনির নক্ষত্রে শনি পরিভ্রমণ করায় যখন তার তৃতীয় দৃষ্টি পঞ্চমভাবে পড়বে, এটি কিন্তু একেবারে কঠোর দৃষ্টি, মানে শনির পাপ দৃষ্টি। তো তখন বিশেষ করে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। মনে রাখবেন, দিন রাত চলতে থাকলে আলো পাওয়া যাবে, কিন্তু দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। তো শিক্ষার্থীদের জীবন কিন্তু অন্ধকারে নিমজ্জিত হতে পারে। এমনকি
প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফেল করতে হতে পারে, সেই ফেল করে দেখা যাচ্ছে অভিমানবশত মনকে বিশেষ করে নেশামদ্যের দিকে, ঘাতকের দিকে বা আত্মধ্বংসের দিকে কিন্তু নিয়ে যেতে পারে। সেই সঙ্গে সন্তানদের আচরণও মনোকষ্টের কারণ হতে পারে। এমনকি পিতামাতা বা গুরুজনদের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ঝরাতে পারে, সেদিকে নজর রাখতে হবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে কিন্তু লাগাতার লোকসানও গুণাতে পারে। তাছাড়া বিশেষ করে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, উত্তরাধিকার প্রাপ্তি স্তব্ধ করে দিতে পারে। যদিও পঞ্চম দশমপতি শুক্র একাই রাজ্যকারক গ্রহ, তথাপিও সেই শুক্রের গৃহে এই পাপ শনির প্রখর দৃষ্টি কিন্তু আপনাদের বিশেষ করে এই দিকে ছেড়ে কথা বলবে না। তাছাড়া ভাগ্যভাবেও কিন্তু সেই একই দৃষ্টি শনি মহারাজের 2.5 বছর থাকবে, তবে এটি শনির নক্ষত্রে শনি পরিবহন করা দৃষ্টি, তখন কিন্তু ভাগ্যের প্রদীপ নিভু নিভু করবে। এমনকি বিশেষ করে সহজে যে জিনিসগুলো হচ্ছিল সেটি আর সহজে হবে না। এমনকি বিশেষ করে প্ল্যান প্রোগ্রাম নিলেন কিন্তু সেটি বাস্তবায়ন হবে না। পিতামাতা গুরুজনদের দোয়া আশীর্বাদ প্রার্থনা করছেন বা আপনাদের কাম্য বা প্রাপ্য সেটি থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি ধর্ম প্রচারে, ধর্মের প্রসার থেকে মনকে ফিরিয়ে আনছে। সেই সঙ্গে বিশেষ করে বুদ্ধিভ্রংশতা দেখা দিচ্ছে, পদে পদে ভুল করছেন, অনুচিত অবৈধ পথে উপার্জনের দিকে ছুটছেন, হন্য হয়ে ছুটছেন আর মুখ থুবড়ে পড়ছেন। এটি কিন্তু ফেলতে পারে, সেটি মাথায় রাখতে হবে। তাছাড়া এই শনির নক্ষত্রে শনি থেকে যখন দ্বাদশে তো দৃষ্টি দিচ্ছিল এবং সেই যে দৃষ্টি থাকবে, এই দৃষ্টি কিন্তু শোক দুঃখের কারণ বলে গণ্য হবে। দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটাবে, দুঃখদন্য দারিদ্রদশার জেঁকে ধরবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে লাগাতার নাজেহাল করবে, যা যেন তার থেকে যেন কোনো পরিত্রাণ নেই। এমনকি বিশেষ করে শোক দুঃখের অশ্রুজল তো ঝরাবেই, সেই সঙ্গে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা, অপ্রীতিকর ঘটনা যেন কুড়িয়ে কুড়িয়ে খাবে। তবে এই শনি মহারাজ শনির নক্ষত্রে থেকে বা তৃতীয়ভাবে যে বিশেষ করে যারা খনিজ কাজ করছেন, এমনকি মশলা জাতীয় চা পাতা দ্রব্যাদির ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছেন, যারা শিল্প মন্ত্রণালয় অধীনে কর্মরত আছেন, সেই সঙ্গে যারা কেমিক্যাল দ্রব্যাদির ব্যবসা করছেন বা কেমিক্যালের কোনো কর্ম বা প্রতিষ্ঠানে কর্ম করছেন, সেই সঙ্গে বিশেষ করে যারা মাথার ঘাম ফেলে পরিশ্রম করছেন, সেই বৃহৎ একটি অংশ শ্রমিক অংশ, সেই শ্রমিক অংশের মুখে কিন্তু এই শনি বিশেষ করে হাসির ঝলক ফোটাবে। সেই সঙ্গে বিশেষ করে যারা ন্যায়ের পথে আছেন তাদের বিশেষ করে এক অবিস্মরণীয় উন্নতি কিন্তু সাধিত হবে। মনে রাখবেন, শনি মহারাজ কখনো বিশেষ করে মারে না, কিন্তু মরার মতো ফেলে রাখে। তো মরার মতো ফেলে থাকার থেকে মৃত্যুবরণ ছেড়েও এটি কিন্তু মনে করিয়ে ছাড়তে পারে। তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে। এবং তৎপরবর্তীতে 17 মে 2026 থেকে 29 সেপ্টেম্বর 2027 পর্যন্ত শনি মহারাজ রেবতী নক্ষত্রে পরিভ্রমণ করবে। যে রেবতী নক্ষত্রের অধিপতি হচ্ছে বুদ্ধির দেবতা বুধ, যে ষষ্ঠ এবং ভাগ্যপতি। তো এই বুদ্ধির দেবতা বুধ হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ, আমরা পূর্বেই বলেছি। তো তখন কিন্তু এই শনির বিশেষ করে ক্ষিপ্রতা কমবে এবং বুদ্ধিদীপ্ত শনি হবে। তখন কিন্তু যারা সাধন ভজনে আছেন, এমনকি বিশেষ করে যারা ন্যায়ের পথে আছেন, যারা বিশেষ করে নেশাখোর নয়, জুয়াখোর নয়, এমনকি লটারি ফাটকা বিনিয়োগ করছেন না বা প্রকৃত পরিশ্রম করে ধন উপার্জন করতে আগ্রহী, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বয়ে আনবে। সেই সঙ্গে ব্যাধিপীড়া থেকে মুক্ত করবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে। তাছাড়া বিশেষ করে ভয়ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত করবে, কলকারখানার উৎপাদনও বাড়াবে। সেই সঙ্গে প্রকৃত ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করবে আর লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের লালিত স্বপ্ন, সেটি হতে পারে বাড়ি কিনা, গাড়ি কিনা, সম্পত্তি কিনা, এগুলোর স্বপ্নও কিন্তু বাস্তবায়ন করতে পারে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে, যার ফলে সাজ রব করতে পারে। সেটি হতে পারে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভ, সন্তানদের জন্মদিবস বা সন্তানদের বিশেষ কোনো অনুষ্ঠান, সন্তানদের বিবাহ, এগুলো কিন্তু অনুষ্ঠিত হতে পারে। যে শুভ কর্মের মধ্য দিয়ে আপনাদের গৃহবাড়িতে
বিশেষ করে পরিবার পরিজন আত্মীয় পরিজন নিয়ে একটা মিলন মেলায় রূপান্তরিত হবে। আর তখন কিন্তু এই শনি মহারাজের শুভ প্রভাব নিয়ে বিশেষ করে ওই মিলন মেলায় সবার মধ্যে যে একাগ্রতা তৈরি হবে, তখন কিন্তু একে অপরকে সহযোগিতার মনোভাব জাগ্রত হবে। তখন সেই সহযোগিতার উপর ভর করে, আর আপনারা যেহেতু মকর রাশি মকর লগ্নে জাতক বা জাতিকা, তো আপনাদের পরিশ্রম হচ্ছে সফলতার মূল চাবি বলে গণ্য, আপনারা করে থাকেন সর্বদা। তো সেই পরিশ্রম লব্ধ ফল এবং অপরের সহযোগিতা বা সকলের সহযোগিতা নিয়ে তখন না আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। আর তখন বিশেষ করে আপনাদের ভুল পথ থেকে ফিরিয়ে আনবে, সঠিক পথে পরিচালনা করে অতীতের সাড়ে সাথে যে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় যেগুলো ঘটেছিল সেগুলোকে পুনরুদ্ধার করবে। অর্থাৎ নদী ভাঙ্গনে বিলীন হওয়া জায়গায় আবার নতুন করে পূরণ হতে পারে, কারণ নদীর এপার যখন ভাঙে তখন কিন্তু ওপার গড়ে। অর্থাৎ আপনাদের এতদিন ধরে ভেঙেছিল, এই শনি মহারাজ মীন রাশিতে রেবতী নক্ষত্রে থেকে তখন কিন্তু গড়ার সময়, অর্থাৎ গড়ার সময় আমাদের সেই গড়ে নিতে হবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। তো দর্শকবৃন্দ, সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা থাকুক যে আমরা 7.5 থেকে মুক্ত হয়েছি। এবার সত্যিকার অর্থে আমরা কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, প্রতিপত্তি লাভ করব, কিন্তু সত্যের অনুসারী হয়ে অনুচিত অবৈধ কাজবাজ বর্জন করে ধৈর্য, সাহস, মনোবল নিয়ে মনোবল ভেঙে চুপসে বসে থাকবো না। এই নীতি আদর্শ নিয়ে চলি এবং সেই অনুযায়ী আমাদের চলার পথ প্রতিষ্ঠিত হোক। শনি মহারাজ আমাদের বিশেষ করে আমাদের উপর থেকে কুপ্রভাব সে গ্রহণ করুক এবং শুভ ভাব আরও জাগ্রত করুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছে। শুভ নমস্কার।